এরপর যে আমি ভাই মারুফ হাসান আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছি। মারুফ হাসান লিখেছেন, হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা। দেখুন, আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি। হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করবেন, পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে, এই হাতে তালিটা শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয়। আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মুশরিকরা তারা বাইতুল্লাহর পাশে যে সালাত আদায় করতে করেন, এটা তারা সে সম্পর্কে বলেছেন, সেটা ছিল তাদের মুকা এবং তসদিয়া, অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া, এটা দিয়ে তারা ইবাদত করত। তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাশা আল্লাহ বলবো, আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু হাতে তালি দেওয়া এর শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না। কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে, ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বেনামাজি ব্যক্তি নিজের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটি কি কবুল হবে না? মৃত ব্যক্তির তরফ থেকে যিনি দান করছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্রুটি তার বিচ্ছুতি থাকতে পারে, এটার জন্য তার দান কবুল হবে না, ব্যাপারটা সেরকম না। যদি হালাল টাকার দান হয় এবং নিয়ত খালেস হয়, ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় মৃত ব্যক্তির সেটা উপকারে আসবে। জুলফিকার হায়দার আপনি লিখেছেন, 3 মাসে 6 বার ভূমিকম্প হলো, এ ধরনের ঘন ঘন ভূমিকম্প কি বার্তা দেয়? এবার ইসলামের কোনো ভাষ্য আছে কিনা? দেখুন, এই জাতীয় টপিকগুলোকে আমাদের অনেক ভাইরা সেগুলোকে চটকদার, থাম্বনেল ইত্যাদি লাগিয়ে এমনভাবে প্রচার করেন যে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেয়। সেটা আমাদের করা উচিত না। তবে আমরা মৌলিকভাবে বলে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের আগে পৃথিবীতে ওয়াতাকসুরুজ জালজালা বা আপনার ভূমিকম্প, এটা পৃথিবীতে অনেক বেশি পরিমাণে হতে থাকবে কিয়ামতের আগে। এটা কিয়ামতের ছোট যে আলামতগুলো আছে সেগুলোর মধ্য থেকে একটি। কিয়ামতের 100-র বেশি ছোট আলামত আছে, তার ভিত্তিতে একটি হলো এটি যে ভূমিকম্প কিয়ামতের নিকটবর্তী সময় অনেক বেড়ে যাবে, গোটা বিশ্বব্যাপী সেটা ভূমিকম্পের পরিমাণ হার বাড়তে থাকবে। পৃথিবীতে আজকে অনেক আপনার ব্যত্যয় হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের নিজেদের কৃতকর্মের ফসল বলতে পারি আমরা। তো ভূমিকম্প হচ্ছে, পৃথিবীতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই, কিন্তু এগুলো কিয়ামত নিকটবর্তী হওয়ার, পৃথিবী ধ্বংস হওয়ার আলামতসমূহের মধ্যে থেকে একটি। আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন, আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখনও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, এগুলো আমাদেরকে দূর করতে হবে। মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক, ওহী ভিত্তিক, কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা, এটাকে বিশ্বাস করবে না মুসলমান। যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা, ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে। এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, আজকাল গান বাজনা সব জায়গায় চলে, আমি যদি বারণ না করি তাহলে কি গুনাহগার হব? আবার বলতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, এক্ষেত্রে আমার করণীয় কী? যদি পরিস্থিতি এমন হয় যে আপনি নিষেধ করতে গেলে সেখানে আরও সমস্যা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর যদি আপনার সেখানে ন্যূনতম কোনো আপনার কোনো প্রকার অবদান রাখার সুযোগ থাকে, অর্থাৎ অসৎ কাজের বাধা দেওয়ার কোনো সুযোগ থাকে, অবশ্যই আপনাকে সেই সুযোগ গ্রহণ করতে এবং সুন্দরভাবে বিনয়ের সাথে, যাতে করে কোনো প্রকার পরিস্থিতি খারাপ না হয়, তাদেরকে বুঝিয়ে বিরত থাকার জন্য অনুরোধ করতে হবে। আমি প্রায়শই বলার চেষ্টা করি যে আমাদের সমাজের খুব লজ্জাজনক কিছু দিক আছে, এর ভিতরে একটি হলো এটি যে আমরা প্রায় দেখি বিয়ে শাদী, জন্মদিন বা বিভিন্ন আপনার আনন্দ উপলক্ষ কে ঘিরে গানের আয়োজন হয়, সেখানে আপনার হাই ভলিউমে ডেক সেট বাজানো হয়, সেখানে আপনার ব্যান্ড পার্টি ইত্যাদি ভাড়া করে আনা হয়, এবং তাদের যে
গানের যে বিকট আওয়াজ সেটা দিয়ে আশপাশের মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়। এটা একটা সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনার গান শুনতে মনে চাইলে আপনি গান শুনেন, আপনি গুনাহ করে আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, কিন্তু আপনি তো আমাকে গান শুনতে বাধ্য করতে পারেন না। একই কথা প্রযোজ্য ধর্মীয় সভা ইত্যাদি যখন হয়, সেগুলো যদি মানুষের বিরক্তির কারণ হয়, সে পর্যায়ে হয়। সাধারণত ওয়াজ মাহফিলগুলো গ্রামে গঞ্জে যখন হয়, তখন পুরো এলাকাতে আনন্দের একটা আবহ তৈরি হয়। পুরো গ্রাম জুড়েই মানুষ তার জন্য প্রস্তুত থাকে দীর্ঘদিন থেকে, এবং সেটা গভীর রাত পর্যন্ত যদি হয়, অন্যের ক্ষতি হয়, তাহলে সেটাও কিন্তু অবশ্যই প্রশংসনীয় না, সেটাও নিন্দনীয় হবে। তো বিশেষ করে গান বাজনার এই ব্যাপারটা ঈদ উপলক্ষে দেখা যায় যে বিকট আওয়াজে আপনার আজকাল ছোটো ছোটো গাড়ি রিজার্ভ করে অনেক তরুণদেরকে দেখা যায় তারা রাস্তাঘাট প্রদক্ষিণ করে আপনার গান বাজিয়ে চলেছে। এটা আসলে শব্দ দূষণ এবং মানুষকে বিরক্ত করা। আপনি আমাকে গুনাহ করতে বাধ্য করছেন। অনেক হার্ট রোগী থাকে, তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়। আমি তো অনেক বিয়ে বাড়ি দেখেছি রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গানের আওয়াজ চলছে। নিশ্চয়ই পুরো এলাকার মানুষ আপনার বিয়েকে উইশ করার জন্য প্রস্তুত নন। ওয়াজ মাহফিলের সাথে যদি তুলনা করেন, ওয়াজ মাহফিল যখন হয় তখন পুরো গ্রামের মানুষ তার জন্য অনেকটা প্রস্তুত থাকে। তারপরও সেখানেও সীমালঙ্ঘন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। যদি মনে হয় সতর্ক করার মতো পরিবেশ নেই, আমি নিজে সরে যাব, জাস্ট এটুকু করলে ইনশাআল্লাহ আমি দায়ী